আল্লাহু আল্লাহ हमारा नबी सबसे बाला हूँ आल्लाह সকলে বলি না মারহাবা, আরো জবান খুলে বলি না আল্লাহু আকবার, বলি না ইয়া রাসূলুল্লাহ। নূর নবীর আগমন, জিন্দা নবীর আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, নূর নবীর আগমন, জিন্দা নবীর আগমন, সকলে বলি না মারহাবা। বাজান 2 মিনিট আমি শেষ করে দিচ্ছি। আমার নবী যে দুনিয়াতে আগমন করছেন, সমস্ত কুল কায়নাতের সব কিছু খুশি, আমরা খুশি, কিন্তু একটা লোক বেজার আছেন, সেই লোকটা কেডা জানেন? ইয়ো সবাই দি কই না, ইবলিসের দল ইয়ানো আসেনি, ইয়ানো সব খুশি, বেজার কেডা? সবাই বলেন বেজার কেডা? আওয়াজ করে বেজার কেডা? এখনো এই 1500 বছর পরে, এই 1500 বছর পরে এখনো মিলাদুন নবীর মাহফিল আসলে নবীর আশেকেরা খুশি, কিন্তু একদল বেজার আছে, এটা হলো শয়তানের দল। ঠিক নিও? এটা কার দল? এই শয়তান যেদিন নবীজি দুনিয়াতে যেদিন আগমন করেছিল, সেই দিন সমস্ত কুল কায়নাত সবাই খুশি হয়েছিল, শয়তান বেজার হয়েছিল। আজকে এই 1500 বছর পরেও নবীর আশেকেরা খুশি হয়ে যায়, আর ওহাবিরা বেজার হয়ে যায়। ঠিক নি বাজান? এই আমি বলতে চাই বাজান, নবী যখন দুনিয়াতে আগমন করছিল, মা আমেনা বলতেছেন, আমি হাঁটতেছি, আমি তাকায়া দেখতেছি একটা বাঘ দৌড়ায়া হরিণের দিকে আসতেছে, আর একটা হরিণ দৌড়ায়া বাঘের দিকে আসতেছে। জুড়ে বলি না আল্লাহু আকবার, আরো জবান খুলে বলি না আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, ওলিউল্লাহ ফারুকী সাহেবের আগমন, গুনারাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, প্রধান অতিথির আগমন, গুনারাবাসীর পক্ষ থেকে আমরা খুশি না বেজার? আরো জবান খুলে খুশি না বেজার? ঐতিহ্যবাহী পানিশ্বর নূরে মদিনা দরবার শরীফের সম্মানিত সাহেবজাদা মুফতি ওলিউল্লাহ ফারুকী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে সুরেলা কণ্ঠে মিলাদুন নবীর ওয়াজ শোনাবেন। আমরা খুশি না বেজার? আরো জবান খুলে বলুন খুশি না বেজার? আমি আপনাদের শেষ করে দিচ্ছি, 2 মিনিট আমি শেষ করে দিচ্ছি বাজান। আমি বলতেছিলাম বাঘ দৌড়ায় আসতেছে হরিণের দিকে। কার দিকে? কথা বলুন, কার দিকে? আর হরিণও নাচতে 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 দৌড়ায় আসতেছে বাঘের দিকে। মারহাবা বলতেন নাও? আরো জোরে বলি মারহাবা। আচ্ছা আপনারাই বলুন, বাঘ এবং হরিণের মাঝে কি বন্ধুত্ব না শত্রুমি? কথা বলেন কি? হরিণ যদি বাঘরে দেহে নিজের জান বাঁচানোর জন্য বাজান এমন দৌড় দিব, শরীরের যত শক্তি আছে, ঠিক নিও? আর বাঘ ও হরিণকে দেখলে খাওয়ার জন্য নিজের যত শক্তি আছে দৌড়ায় হরিণকে ধরবে, ঠিক নি বাজান? কিন্তু মা আমেনা দেখতেছেন হরিণটা নাচতে 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 বাঘের দিকে আসতেছে, আর বাঘও নাচতে নাচতে হরিণের দিকে আসতেছে। জবান খুলে বলি না আল্লাহু আকবার। মা আমেনা বলেন, হাই রে হাই, ঘটনাটা দিয়ে আজকে উল্টার দিকে যাইতাছে। জীবন বড় দেখলাম বাঘ হরিণকে দেখা মাত্র হরিণকে দৌড়ানোর জন্য, আর হরিণ যখন বাঘের দেখে বাঘের হাত থেকে হরিণ বাঁচানোর জন্য দৌড়ায়। কিন্তু আজকে দেখতাছি এর বিপরীত, দৌড়ায়া বাঘটা হরিণের দিকে আসতেছে, হরিণটা বাঘের দিকে আসতেছে। মা আমেনার চোখের সামনে যখন এই ঘটনাটা, মা আমেনা একটু দাঁড়াইলেন, দাঁড়ায়া বলতেছেন আমি একটু অবস্থাটা দেখি। মা আমেনা তাকায়
এবং হরিণ একত্রিত হইয়া মানুষ যেমন ভাবে বুকের সাথে বুক লাগাইয়া কোলাকুলি করে, বাঘ এবং হরিণ দুইজনে কোলাকুলি করতাছে। আরো জোরে বলিল আল্লাহু আকবার। এটা আশ্চর্যের ব্যাপার না? ইয়োবাজান আশ্চর্যের ব্যাপার নেই? মা আমেনা বলেন, হাই হাই, এটা আমি কি দেখতেছি? বাঘ এবং হরিণ দিয়ে কোলাকুলি করতেছে। এবার মা আমেনা তাকায় দেখে বাঘটা আস্তে আস্তে এক পাও করিয়া মা আমেনার দিকে আসতেছে। সেই মন ভাবে মা আমেনার দিকে বাঘটা আসতেছে, এমত অবস্থায় মা আমেনার মনের মাঝে একটু বই বই লাগতেছে, অন্তরের মাঝে বই বই লাগতেছে। মা আমেনা বলে, হাই রে হাই, বাঘ দিয়ে আমার দিকে আসতেছে। মা আমেনা একটু মনের মাঝে বই বই। এবার বাঘটা বুঝতে পারলেন মা আমেনা ডরাইতেছে, বই পাইতেছে। এবার বাঘটা আমার আল্লাহরে ডাক দিয়া বলেন, মাবুদ ও আমার প্রাণের আল্লাহ, আমার জবানটা কইলা দাও, আমার মনের কথাটা মা আমেনারে জানায়া দে। আরো যেটা বলেন আল্লাহু আকবার। আল্লাহ মানিনিও পারিনি। আমার আল্লাহ বাঘের জবানটা কইলা দিছে। যেই মাত্র বাঘের জবানটা কইলা দিছে, মানুষ যেমন ভাবে কথা বলে, এই মানুষের কণ্ঠে বাঘটা ডাক দিয়া বলে, মা আমেনা, ও মা আমেনা, আপনি ভয় পাইবেন না, আমার দেখায় আপনি ডরাইবেন না, আপনার কদমটা আমার সামনে বাড়ায়া দাও, আপনার পাটায় আমার সামনে বাড়ায়া দাও, আমি বাঘ আপনার কদমে সুমা দিব। আরো যেটা বলি আল্লাহু আকবার। মা আমেনা বলেন, যেই বাঘ মানুষের মতো কথা বলে, সেই বাঘ তো সাধারণ বাঘ হইতে পারে? কথা বলেন, সাধারণ বাঘ হইতে পারে? মা আমেনার কদমটা সামনে বাড়ায় দিছে। মানুষে যেমন ভাবে সম্মান করে, যেমন ভাবে ইজ্জতের সহিত সালাম করে, এই বাঘটার ঠোঁটটা মা আমেনার কদমে লাগাইয়া দিছে। এবার মা আমেনা বাঘকে ডাক দিয়া বলে, বাঘ রে বাঘ, তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। ও বাঘ, আমি জানি তোমার এবং হরিণের মাঝে বন্ধুত্ব থাকতে পারে না, দুইজনের মাঝে শত্রু আমি চিরজীবনের জন্য, এটা চিরন্তন সত্য, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমি মা আমেনা আজকে দেখলাম রে, তুমি বাঘ এবং হরিণ শত্রুমি না, দুইজনের মাঝে বন্ধুত্বের প্রেম ভালোবাসা চলছে। এর কারণটা কি আমি একটু জানতে চাই। এবার বাঘটা ডাক দিয়া বলে, মা আমেনা গো, ও মা আমেনা, গতকাল রাতে কে জানি গাইবি এলহামের মাধ্যমে আমরা সমস্ত পশু পাখিরে জানায়া দিছে, গাইবি এলহামের মাঝে এমন একজন রহমাতাল লিল আলামিন নবী, জাহানের বাদশা কামলেওয়ালা নবী, আপনি মা আমেনার রহম মুবারকের মাঝে আগমন করেছে। সেই নবীর না বানাইলে বন জঙ্গল আর পাক শুধু নয়, আমার আল্লাহ 18,000 আলম 80,000 মাখলুকাত আমার আল্লাহ কোনো কিছুই বানাইতো না। সেই নবীরে আপনি মা আমেনার রহম মুবারক থেকে দুনিয়াতে আসবে, এই জন্যই আমরা বাঘ এবং হরিণ সূত্র আমি বলিয়া বন্ধুত্ব হইয়া গেছি। সুবহানাল্লাহ। তাহলে বাঘ এবং হরিণ নবীর আগমনে সূত্র থেকে বন্ধু হয়ে যায়, আর আমরা মানুষ হয়ে চিনলাম না, ঠিক নিও? মিলাদুন নবীর মাহফিল দিতাছে, এটা ভালো না খারাপ? আল্লাহ পাক বুঝার আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই বলে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করে দিচ্ছি। এখন আপনাদের সামনে অত্র দরবার শরীফের সম্মানিত সাহেবজাদা, যিনি বাংলাদেশের দিক দিগান্তকে সুন্নি জামাতের খেদমত করে আসছেন, তরিকতের খেদমত করে আসছেন, এই অত্র দরবার শরীফের সাহেবজাদা হযরত মাওলানা এরশাদ হুসাইন বশগুলি সাহেব,
আপনাদের সামনে কিছুক্ষণ আলোচনা করবেন। তারপরে আজকের প্রধান অতিথি মুফতি উলিউল্লাহ ফারুকী আপনাদের সামনে আসবেন। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।